হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বন্ধুরা দেখেন আমি কিভাবে আঙ্গুর গাছের কাটিং থেকে কিভাবে সহজে সারা করি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেরাও সারা করতে পারেন। কারণ একটা সারা কিনতে গেলে 700, 800, 1000 টাকা পর্যন্ত পড়ে যায়। তা আপনারা যদি সারা করা শিখে যান তাহলে যত খুশি তত সারা বানাবেন, সমস্যা কি? আমি দেখেন কিভাবে সারা বানাই। আমার এক বন্ধুর কাছ থেকে আমি অস্ট্রেলিয়ান রেড এই জাতটা আনছিলাম, আনার পরে একটা ডাল থেকেই আমি নিজে সারা করছি। করার পরে এই গাছটা আজকে 1 বছরের বেশি হয়েছে, ফলও ধরছে ইনশাল্লাহ। এখন এইটার থেকে আমি নিজে সারা তৈরি করতেছি, তাই চিন্তা করলাম আপনাদের সামনে শেয়ার করি, আপনারাও শিখতে পারবেন। এর জন্য আমি আপনাদের সামনে শেয়ার করলাম। দেখেন আমি একটা সারা উঠাই, দেখেন কীরকম জড় হয়েছে, দেখছেন? এটা তো হাত দিয়ে উঠাইছি, জড় অনেক ছিঁড়ে গেছে। দেখবেন ওই পাশের যেটা ওইটা আমি উঠাবো, আস্তে আস্তে কাটে কাটে উঠাবো, যাতে গাছে সমস্যা না হয়। আপনারা যেভাবে সারা করবেন, যেভাবে যার কাছ থেকে কাটিং আনেন না কেন, আপনারা কাটিং আনার পরে ছোটো ট্রপ হোক আর ড্রামে হোক আর ওই যে পিপি পলি হোক, যে কোনো একটার মধ্যে ওইটা রোপণ করে দিবেন। রোপণ করে দেওয়ার পরে ছায়াযুক্ত স্থানে রাখবেন। রাখার পরে 1 সপ্তাহ রাখবেন ছায়াযুক্ত স্থানে। রাখার পরে দেখবেন কুশি বের হচ্ছে, তখন আস্তে মিষ্টি রোদের মধ্যে আনবেন। আনার পরে কিছু মিষ্টি রোদ খাওয়ানোর পরে পরে কড়া রোদের মধ্যে আনবেন। হঠাৎ করে যদি এটা কড়া রোদের মধ্যে দিয়ে দেন, তখন তো ডালটা এমনি মরে যাবে, গাছ হবে না। দেখেন আমি এই গাছটা উঠাই, দেখেন এটা কিভাবে জ্বর হয়েছে, দেখছেন? যে কোনো জায়গায় ছায়াযুক্ত স্থানে কাটিং রেখে দিবেন, ইনশাল্লাহ সারা হয়ে যাবে। দেখছেন? আপনারা এইভাবে আনার পরে ছায়াযুক্ত স্থানে রাখবেন প্রথম 1 সপ্তাহ, পরে মিষ্টি রোদ খাওয়াবেন, এরপরে কড়া রোদও আনবেন। তখন সারা 100% শিওর আপনাদের সারা হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। দেখেন আমি এই সারাটা, দেখছেন? আপনারা যেভাবে এত সুন্দর সারা আপনারা কিনতে পাবেন না, এটা গ্যারান্টি। কারণ এইভাবে সারা আপনারা যেভাবে করবেন, এই সারা কিনা সম্ভব না। ওরা যেভাবে একটা ডাল দেয়, অনেক সময় আনার পরে মরেও যায়। আমি অনলাইনে একবার আনছিলাম, পরে মরে গেছে। পরে আমার বন্ধুর কাছ থেকে ডালটা আনি আমি নিজেই কাটিং থেকে সারা করছি। এখন এটা রোপণ করব, যেহেতু রোপণ করবো ডালপালা বেশি হয়ে গেছে, একটু ছাঁটাই করে নেই। নেওয়ার পরে এটা এই ছোট্ট ড্রামও লাগাবো, প্রয়োজন হলে বড় ড্রামও পরে আবার উঠাবো। কিন্তু আপাতত এই ড্রামে লাগাইতেছি ছোট্ট টপটার মধ্যে। আপনারাও চাইলে বন্ধুরা খুব সহজে এইরকম সুন্দর সারা করতে পারেন। একটা সারা কেনার প্রয়োজন নেই। যে কোনো বন্ধুবান্ধব থাকলে তাদের কাছে একটা কাটিং আনবেন, আনার পরে আপনারা নিজেরাই সারা করে ফেলবেন। দেখছেন কত সুন্দর সারা। বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি কোনো ইউটিউবার নয়, আমি একজন বাগানি। আমি যেটাতে উপকার পাই, যেটাতে ভালো মনে করি, এটা আপনাদের সামনে শেয়ার করি। দেখেন আমি এখন সারাটা লাগানোর পরে এটা পানি দিয়ে তারপরে ছায়াযুক্ত স্থানে রেখে দিব কিছুদিন। কারণ যেহেতু সারাটা উঠাইছি, নতুন একটা ড্রাম থেকে আর ড্রামও স্থাপনা করতেছি, তখন একটু সমস্যা হতে পারে। একটু ছায়াযুক্ত স্থানে রেখে দিলে পরে আমি যত কড়া রোদে আনি কোনো সমস্যা নাই। এর জন্য আমি এটা একটু ছায়ার মধ্যে রেখে দিব। এখন আপনারা এইভাবেই খুব সহজে সারা করতে পারেন, একদম সহজ। ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারাই বুঝতে পারছেন আমি কিভাবে করছি সারা, কিভাবে করা যায়, একদম সহজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।